দাঁড়াও বর্ষা, কই যাইতেছে? আহারে কি টুসটুসে গাল, লাল ঠোঁট। তোমাকে আমি দিনে দিনে যতই দেখছি, আমি না পাগল হয়ে যাচ্ছি শুধু তোমাকে এক নজর দেখার জন্য। আমি নদীর ঘাটে নাইতে আসি, না না এই ব্রিজের মধ্যে বইসা থাকি শুধু তোমার দেখা পাবো বলে। চুপ করেন, আপনি লজ্জা করে না? আপনি এটা কেমন কথা কন? আমি শুনছি আমার বাবা আর আপনি নাকি একসাথে স্কুলে পড়তেন, আর আপনার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আপনি যদি ঠিক টাইমে বিয়ে করতেন তাহলে আমার মতো মেয়ে থাকতো। আপনার লজ্জা হওয়া উচিত যে আপনার মেয়ের বয়সে মানুষকে আপনি প্রপোজ করেন। অমন করে বলছি কেন? তোমার মুখ তালা দেখলে না আমার আকাশ থেকে বৃষ্টি ভাঙ্গা পড়ে। দেখো, শুধু তোমাকে ভালোবাসি বলে আজ পর্যন্ত আমি বিয়ে করি নাই। এই দেখো আমার চুল বলে পেকে গেছে, তাও বিয়ে করি নাই। আরে ভাবি রাগ করতেছেন কে? আমার ভাই আপনার ভালোবাসে দেখে তার সাদা চুল কালো করছে, আর আপনি কিনা আমার ভাইদের উল্টা পাল্টা কথা কন। দেখেন দেখেন, ভালোবাসা কারে কয়? আপনি তো আমার ভাইয়ের প্রতি করুণা করে হইলো ভালোবাসা উচিত। আপনি চুপ করেন, আপনি হলে বড় খারাপ। আপনি এই বুড়িয়ারা নিয়ে প্রত্যেকদিন এই ব্রিজের উপরে দাঁড়ায় থাকেন কিসের জন্য? হ্যাঁ, আপনার যদি বই হইতাম তাহলে আপনি এই কাজটা করতে পারতেন। আমার মনে হলে কি করতাম? ভাইজানের কাছে বিয়ে দিয়ে দিতাম। ভাইজানের ভালোবাসা কদর আছে। ছি ছি ছি, আপনাকে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। অবশ্যই এইভাবে আজকে ধন পাইছে, আজকে আর ছাড়ুন না। ওরেন, আরে ছাড়েন, ছাড়েন কইতেছি। আজকে চল পাই বাইস্টার দে, চল কাজ করে ধরুন। ভাইজান ওর পিছিয়ে যাওয়ার দরকার নেই, অন্য বাইরে এটা চল ফেরাও দে, চল 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 চল। আমি এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে আজকে মরে যাবো। আমার এই জীবন আর রাখবো না। ওরা প্রতিদিনই আমার জানে পাই আনে ডিস্টার্ব করে। আমি আর এই জীবন রাখবো না। আমি ময়না গেলে দেখবো ওরা কারে ডিস্টার্ব করে। আপনি কে? আমি ধরবে আপনি সইরা যান আমার সামনে দেখা। আমি আজকে এই নদীতে পইরা মরবো। না, তুই যাদের জন্য মরতে চেয়েছি তুই মরতে পারবি না। তোর আরো বড় হতে হবে, তোর লেখাপড়া শিখতে হবে। কেন মরতে পারেন না? আজকে আমি মরে যাবো। আমার এই জীবন আর আমি রাখতে চাই না। আমি প্রত্যেকটা দিন স্কুলে যাইতে সময় ওরা আমার ডিস্টার্ব করে, আইতে সময় ওরা আমার ডিস্টার্ব করে। আমি আর এই জীবন রাখবো না। ওরা আজকেও আমার ব্রিজের উপরে নিয়ে টানাটানি করছে। আমি আর এই জীবন রাখবো না। আপনি সরে যান কইতাছে, আমার সামনে থেকে সরে যান। না, আমি সরে যাব না। তোর লেখাপড়া শিখতে হবে, তোর আরো বড় হতে হবে। আর তোকে যারা ডিস্টার্ব করে, তোর সাথে যারা বিরক্ত করে, তাদেরকে আমি এক্ষুনি তোর সামনে হাজির করছি। আর হাজির করে এমন শাস্তি দেব, জীবন আর কোনো মেয়ের সাথে ওরা বেয়াদবি করবে। আয় 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 আয়। ভাইজান কই এলাম, আমাকে বাইক কো। হাই আল্লাহ, কই এলাম? আপনি কেরা? আমি দরবেশ বাবা। আমি তোদেরকে এখানে এনেছি কিসের জন্য জানিস? এই মেয়েটার সাথে তোরা সবসময় বেয়াদবি করিস, ওর কাপড় ধরে টানাটানি করিস, ওর রাস্তাঘাটে সবসময় বিরক্ত করিস। সেই জন্যে তোদেরকে এখানে এনেছি, তোদেরকে সাজা দেওয়ার জন্যে। না না দরবেশ বাবা, আমরা আর কোনো নাচকে থেকে আমরা ভালো হয়ে যাবো। আমাকে মাফ করে দেন। আমাকে মাফ বর্ষা, কথা দিতেছি আজকের পর থেকে তোমার আর ডিস্টার্ব করুন না। ক্ষমা করে দিতে পাও। বর্ষা, তোর বিচার করুন নাচকে থেকে তুই আমার মায়ের মতো। যেহেতু আমার মায়ের মতো কইতেছেন, যেহেতু কইতেছেন আপনারা আর ডিস্টার্ব করবেন না কোনোদিন, মাফ করে দিলাম। দরবেশ বাবা, ওকে মাফ করে দেন। আজকের মতো তোদেরকে আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর কোনোদিন করি, তাহলে আর তোদেরকে ক্ষমা করা হবে। মাওলা।